বেরোচ্ছে, এত মিছিল বেরোচ্ছে দলে দলে মানুষ, কিছুতেই কিছু শুনতে পাচ্ছি না যে ওদের শাস্তি হলো। কবে হবে ওদের শাস্তি? ওদের শাস্তি খুব তাড়াতাড়ি চাই, যে সব কটা যেন এক কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়, এত শাস্তি পায় তাই দেখে যেন সারা বিশ্বের গায়ের লোম যেন শিউরে ওঠে। আর যেন কোনো পুরুষ যেন তার পুরুষত্ব না দেখিয়ে কোনো মেয়েকে যেন এরকম হিংস্রভাবে পশুর মতো ঝাঁপিয়ে না পড়ে। আর যেন এরকম কোনো মায়ের কোল খালি না হয়, কোনো মেয়ে যেন তার শখ পূরণ করতে গিয়ে, তার আশা পূরণ করতে গিয়ে সে ডাক্তার হবে, মাস্টার হবে, তার লাইফে গিয়ে যেন এরকম কোনো হিংস্র পশু গিয়ে না বাধা না দিতে পারে, না আটকাতে পারে। সেই সব হিংস্র পশুদের খুব তাড়াতাড়ি শাস্তি চাই, এত শাস্তি চাই যেন সারা বিশ্বের লোক যেন ভয়ে কাঁপে সেই শাস্তি দেখে। হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরাও ভালো নেই, মানে আমার মতনই, আর সবার মতনই তোমরাও ভালো নেই, আমিও ভালো নেই। তো অন্যদিন তোমাদের সামনে এসে প্রথমে বলি আজ তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম, কিন্তু আজকে গল্প নাকি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মানে অন্যদিন দুপুরবেলা শুই, মানে আজকে শুতে গিয়ে আমার ঘুম আসছে না, মানে এতটাই টেনশান। আর এতটাই শুধু একটা জিনিসই মাথার মধ্যে ভাবছে, যেহেতু অনেক দিন পর আজকে স্কুলে গেছি, তো স্কুলে গিয়েও দেখছি ওই যে পোস্টার মারা রয়েছে, সব দেখছি। তো তো পোস্টার মারা রয়েছে ডক্টর মৌমিতা সরকারকে নিয়ে, তার সঙ্গে যা হয়েছে, মানে সে ভাবলে বুকের মধ্যে কাঁটা দিচ্ছে। তো একটু আগেই যখন আমি ফেসবুকটা ঘাঁটছিলাম, যখন ওই যে ওনার শেষ মুহূর্তে আর কি যখন গাড়িতে করে আনছে, মানে সেইটা তো দেখে আমার একটা জিনিসই ভাবছি, যে মা বাবা তার এখনও জীবিত বেঁচে আছে, যে মা বাবা সন্তানের ভালোর জন্য, সন্তান সবার সেবা করবে, দেশের সেবা করবে, যার জন্য সন্তানকে ছেড়ে দিয়েছে যে সে দেশের সেবা করুক, যে রাতের পর রাত, দিনের পর দিন আর কি সে মা বাবাকে ছেড়ে কোথায় গিয়ে পড়ে রয়েছে হসপিটালে, যে দেশের লোকের সেবা করবে, মানুষের সেবা করবে, সেই জন্য। আর কি হলো, সেই তাকে একেবারে জঘন্যভাবে মেরে ফেললো। মানে এইটা দেখে, ছবিগুলো দেখে সারাক্ষণ মনের ভিতর তুষের আগুনের মতো আমার জ্বলছে, যে কি করে পারে। আমরা মানুষেরা ডাক্তারদের স্থান দিই, ভগবানের পরে ডাক্তারদের স্থান দিই, কেননা ভগবান আমাদের পৃথিবীতে পাঠায়, তারপরে আমাদের এই যেমন আমি ধরো অপারেশন করে আসলাম, দুটো অপারেশন করলাম, আমি তো আমার ডাক্তারকে আমি স্বয়ং ভগবান বলে মানি। এমনকি ডাক্তারকে আমি নিজে পর্যন্ত বলেছি, ডাক্তারের সঙ্গে যখন আমার কথা হয়েছে, আমি বলেছি স্যার আপনি আমার ভগবান, জোর হাত করে স্যার আপনি আমার ভগবান। ডাক্তার তখন হাসতে হাসতে বলল যে না তেমন কিছু না, ওরকম বলো না। বলছে হ্যাঁ স্যার আপনি আমার ভগবান, আপনি আমার নতুন করে জীবন দিলেন। তো সেই ডাক্তার, সেই মেয়েটা দেখো দিন রাত 24 ঘন্টা খেটে গেছে, 24 ঘন্টা খেটে শরীরটা তার খুব ক্লান্ত ছিল। সে তখন কি করেছে, খেয়ে দিয়ে ঘুমাতে গেছে। সে ভাবতে পারেনি যে এই ঘুমটাই তার শেষ ঘুম হবে, সে আর কখনো উঠতে পারবে না, বা এই ঘুমের মধ্যে তাকে একেবারে হিংস্র পশু তাকে ছিঁড়ে খাবে। মানে পশু বলাটাও ভুল, পশুরাও কখনো মনে হয় এইভাবে খায় না, এইভাবে মানুষকে মানে কষ্ট দিয়ে মারে না। এতটা কষ্ট, যার 113টা কামড়, 150 গ্রাম, সে আর কি বলবো তোমাদেরকে। মানে এইসব কথাগুলো ভাবলে নিজের গায়ে কাঁটা দিচ্ছে। যেখানে আমাদের দ্রৌপদী, যে যে আমাদের, আমি অত শত জানি না ঠাকুর দেবতার কথা, কিন্তু যেটুকু আমি জানি, যেখানে দ্রৌপদীকে বস্ত্রহরণ করেছিল, তার জন্যে মহাভারত হয়ে গেছিল, কিন্তু সেই মহাভারতের মাটিতে আমাদের নারীরা আমরা কি সুরক্ষা পাচ্ছি? এই যে আমাদের, আমার বলতে গেলেও কষ্ট হচ্ছে, আমিও পেটে সন্তান, মেয়ে সন্তান ধরেছি, আমি নিজে একজন মেয়ে, আমার মেয়েও হয়েছে, সেও বড় হচ্ছে।
কিন্তু তারও তো অনেক সময় ইচ্ছা করে যে মা আমিও ডাক্তার হব, আমিও মানুষকে সেবা করব, কিন্তু এই সমস্ত দেখে মনে হয় না যে মেয়েদের পড়াশোনা করায়। এই যেমন ধরো এখন মেয়ে ছোট আছে, তাকে স্কুলে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, পড়তে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, কিন্তু যখন একটু বড় হবে, এখন তো কাছে পিঠে, যখন ও উঁচু ক্লাসে উঠবে, যখন ও রাতের বেলা যাবে, তো টিউশনে যাবে, রাতের বেলা পড়তে যাবে, তখন তো ওকে আনতে যেতে হবে। তাহলে এখানে মায়েরা কোথায় সুরক্ষা পাচ্ছে আর মেয়েরা কোথায় সুরক্ষা পাচ্ছে, মানে কোন মহিলা বলতে কেউ সুরক্ষা পাচ্ছে না। তাহলে আমরা এই পৃথিবীতে মানে এই যে ভারতবর্ষে রয়েছি, আমাদের যে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মহিলাদের কি দিচ্ছে, আমাদের জীবনের দাম 10 লক্ষ টাকা। তাও কি সে আমাদের মেরেই ফেলুক আর হিংস্র পশুতে ওই ডক্টর মৌমিতার মতনই ওই রকম খাবলে খাবলে খাক, যে করেই খাক, যে করেই মারুক, আমাদের দাম কত, আমাদের মূল্য কত, 10 লক্ষ টাকা। আর যদি তার ঘরের মেয়ে, তার পেটের মেয়ে যদি এইরকম হতো, সে কি এই কথাটা বলতে পারতো? দেখো বন্ধুরা, আমি আগেই বলছি, আমি কিন্তু পার্টিগত ব্যাপারে আমি অত কিছু জানি না, অত কিছু বুঝি না। যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি একজন মা, আমিও একজন মা, আমি একজন মেয়ে। সেই হিসাবে আমি বলছি যে তুমি তো একজন মেয়ে, তুমি একজন মেয়ে হয়ে একটা মেয়ের বিষয় এইভাবে কি করে বলতে পারো? তোমার ঘরের মেয়ে হলে তুমি কি পারতে? তোমার পেটের মেয়ে হলে তুমি কখনো পারতে না। এই যে আমার মেয়েটা যখন বলবে যে মা আমি মাস্টার হব, আমি ডাক্তার হব, তার তো একটা শখ আছে যে মা আমি কদিন আগে আমার মেয়ে বলছে মা আমি ডাক্তার হব, আমি ছুঁচ ফুটাবো। তাহলে আমি কি করে, আমি ভরসা দিয়ে আমরা বাইরে বেরোবো? এমনকি লোকে বলে যে রাতের বেলা বেরোলে ভূতের ভয় লাগে, কিন্তু দিনের বেলা রাতের বেলা এখন কোনো ব্যাপার না, এখন সব সময়ই সমান। হিংস্র পশুরা সব সময় এরকম ওত পেতে আছে, কখন কাকে পাবো এরকম খাবলে খাবলে খাবো। তার জীবনটা কিভাবে বেরিয়েছে বুঝতে পারছো? তাকে যে মেরেই দেবে, তো এত কষ্ট দিয়ে আর কি দরকার ছিল? তোদের যদি এতই রাগ, এইভাবে মানুষকে কেউ কষ্ট দিয়ে মারে? কখনো শুনিনি এইভাবে মানুষকে কষ্ট দিয়ে মারে একটা মেয়েকে। তো তাই বলি, যারা এইভাবে মেরেছে, একটা জনও যেন তারা ছাড়া না পায়, তাদের যেন এমন কঠিন থেকে কঠিনতম তাদের শাস্তি হোক। এই যে এত মিছিল বেরোচ্ছে, দলে দলে মিছিল বেরোচ্ছে, মোমবাতি নিয়ে মিছিল বেরোচ্ছে, তাদের কি শাস্তি হয়েছে? তাদের এখনো পর্যন্ত কোনো শাস্তি হলো না। আমি চাই তাদের এমন শাস্তি হোক, ফাঁসি যেন না হয়, ফাঁসি হলে তো তার কষ্ট কম হবে। সে যেটা দিয়ে পুরুষত্ব দেখিয়েছে, তারা যে জিনিসটা দিয়ে পুরুষের পুরুষত্ব দেখিয়েছে, আমি চাই সেই পুরুষত্বটাকে এমনভাবে মানে ঠুকরে 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 মারা হোক। আর মানে এই পাবলিককে, মানে যে মানে সারা বিশ্বের লোককে আর কি এমনভাবে শোনানো হোক, সেই শব্দটা, সেই ভিডিওটা দেখানো হোক, যাতে নেক্সট টাইম, এই যে আমার ঘরেও ছেলে আছে, আমিও ছেলে মানুষ করছি, মেয়ে মানুষ করছি, যে পরবর্তীতে নেক্সট টাইমে যেন কোনো পুরুষ কোনো মহিলার দিকে এইভাবে তাকাতে না পারে। যারা ছোটোর থেকে যেন বড় হয় যে না আমরা তাকাবো না, এই আওয়াজটা দেখে, বিচ্ছিরি এই আওয়াজটা দেখে, এই ভয়ঙ্কর মানে শাস্তিটা দেখে তারা যেন বড় হয়। তারা যেন কখনো কোনো কারণে কোনো মেয়ের প্রতি যেন এই রকম আচরণ না করে। ছোটোর থেকেই তাদেরকে যেন এইভাবে এই শিক্ষাটা দেওয়া হয়, দেখে তারা যেন ভয়ে কাঁপে যে না আমরা এই জিনিসটা করব না। আর আমাদের মমতা ব্যানার্জি কী করছে? 10 লক্ষ টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে, তাই তো? এই যে 10 লক্ষ টাকা দিয়ে ছাড়ছে, তাদের তো আরও বৃদ্ধি বেড়ে যাচ্ছে, তাই না? আজকে নয় আমরা গরিব মানুষ, কিন্তু যারা অনেক উঁচু মানে অনেক পয়সাওয়ালা লোক, সেই সমস্ত ঘরের ছেলেরাও তো বলবে যে তাই তো এরকম করে যায়, আমার বাপের টাকা আছে, টাকা ছিটাবো, মন্ত্রীর সঙ্গে হাত মেলাবো, টাকা ছিটাবো, আমরা বেরিয়ে আসব। যারা পার্টিগত ব্যাপারে আছে, তারা বলবে হ্যাঁ আমার বাবা পার্টি করে, আমি এই জিনিসটা করব, আমার বাবা টাকা ছিটাবে, আমরা বেরিয়ে আসবো। তারা তো জীবনে ভয় পাবে না, তারা তো এইভাবেই সে তৈরি হবে। এখন যদি এই শাস্তিটা তারা দেখে, চোখের সামনে ছোটোর থেকে দেখে, তাদের জীবনে ভয় আসবে যে না আমরা এরকম করব না। তাই বলি, এই যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এই যে কত ভাতা টাকা দিচ্ছে, আমরা বলি আমাদের ওইসব কোনো টাকার দরকার নেই, আমরা সুরক্ষা চাই, আমরা দিনে রাতে 24 ঘন্টা সুরক্ষা চাই। তা আমাদের বলি যে আমরা ছেলে বলো মেয়ে বলো, আমরা প্রত্যেকটা মানুষ সুরক্ষা চাই। আমরা সুরক্ষা ছাড়া আমরা বাঁচতে পারবো না এইসব হিংস্র পশুদের হাত থেকে। তারা এই যে আমি যেমন ধরো এখন ডাক্তার দেখাতে যাচ্ছি কলকাতা, কলকাতা আমি মেডিকেল হসপিটালে দেখাচ্ছি। তো এই যে আমার বাড়ি আসতে আসতে কোনোদিন রাত 8টার ট্রেনে আসি, কোনোদিন রাত 10টার ট্রেনে আসি, কোনো 11টার ট্রেনেও আসছি। এই যেদিনকে আমার ছুটি হলো 7টার সময় ওখান থেকে বেরিয়েছি,
ট্রেনটা একটুখানির জন্য পেয়েছিলাম, যদি না পেতাম রাত 12টায় লাস্ট ট্রেনে বাড়ি আসতে হতো আমাদের এখানে। তাহলে তাদের তো এখন যদি এই শাস্তিটা না দেওয়া হয়, তারা তো ভয়, তাহলে আমরা ডাক্তার দেখাতেও যেতে পারবো না। আর যে ডাক্তারটাকে এরকম করেছে আমরা ভগবান হিসেবে মানি, সেই ভগবানকে যারা এরকম করেছে, এই যে মাসখানিক পরে দুর্গাপুজো আসছে, এই যে মমতা ব্যানার্জি কী করছে, গাদা গাদা টাকা দিচ্ছে পুজো করার জন্য, যেখানে আমাদের মায়েদের, মেয়েরা মানেই ভগবান, মেয়েরা মানেই মা লক্ষ্মী, মা দুর্গা, দশভূজা, সব কিছু মেয়েদের, যেখানে সাধারণ জ্যান্ত দেবীদের সুরক্ষা দেওয়া হচ্ছে না, সম্মান করা হচ্ছে না, সেখানে আমার মূর্তি সম্মান মূর্তিকে টাকা দিয়ে কি হবে মূর্তি পুজো করে? তাই বলি যে আমাদের মূর্তি পুজো করার জন্য তোমার টাকা দিতে হবে না, আমাদের কোনো ভাতার টাকা দিতে হবে না, আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে না, আমাদের সুরক্ষা চাই, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। এই যে আমার ঘরে বলো, তোমার ঘরে বলো, যে আমরা মেয়ে সন্তান জন্ম দিয়েছি, আমরা তাদেরকে মানুষ করতে চাই, তাদেরকে নিয়ে আমরা বাঁচতে চাই, সব মায়েরাই চাই যে আমরা মেয়েটাকে মানুষের মতো মানুষ করব, পড়াশোনা শেখাবো। আজ ওরা যদি শাস্তি না পায়, ওদের ভয়তে আমরা মেয়েদেরকেও বাইরে বের করতে পারবো না, নিজেরাও বের হতে পারবো না, তাহলে আমাদের সন্তানদের পড়াশোনাটা কি করে হবে? আর কি বলবো, আর কিছু বলতে পারছি না। আমার মানে রাতেবেলা শুয়েও ঘুম হচ্ছে না, শুধু ওই একটাই টেনশান যে আমাদের মেয়েও তো বড় হচ্ছে, আমাদের মেয়েরা এখন ছোট, আরও তো এক যুগ পরে ওরা গিয়ে শেয়ানা হবে, তখন ওদের টাইমে কি হবে? আজ এই যে আমার যে শরীর খারাপ, আমার কখন কি হয় বলতে পারি না, আমি শুধু ঠাকুরের কাছে বলি, ঠাকুর আমার মেয়েটার জন্য আমাকে বাঁচিয়ে রাখো, কারণ ওকে আমার খুব দরকার, আমার ওকে খুব প্রয়োজন। কারণ এই যে এখন যা দেখছি, আমার মানে মরে গেলেও মনে হবে যেন শ্মশান থেকে আমি উঠে আসি আমার মেয়ের জন্য। যা দেখছি বাজার ঘাটে, আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না, ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে, ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে, বাইরে বেরোলে মানে পা ফেললেই ভয়ে 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 কাটাতে হচ্ছে। এইভাবে কি ভয়ে ভয়ে মানুষ বাঁচে বলো তোমরা বন্ধুরা? ভয়ে ভয়ে কেউ বাঁচে না। তো যাই হোক, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা আমায় ক্ষমা করে দিও, কেন একটা মা হয়ে, একটা মেয়ে হয়ে আমার মনের মধ্যে যেটা হচ্ছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আগেও বলেছি আমার মেয়ের জন্য আমি বাঁচতে চাই, আমার মেয়ের জন্য। আমার যে অসুখটা হয়েছে, আমি কখন কি হয় জানি না, কিন্তু আমার মেয়ের জন্য আমি বাঁচতে চাই। এসব দেখে আমার মেয়েটাকে আমি বড় করতে চাই, আর বড় করেই বা কি, যদি মানুষের শাস্তি না পায়, তাহলে সে মানে ছোট হয়ে কি আর শেয়ানা হয়ে কি আর বুড়ো বয়সে কি, তারা কোনোদিনই স্বাধীনতা পাবে না বা সুস্থভাবে বাঁচতে পারবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজ কোনো গল্প করলাম না, যে আমার মনের ভিতর যেটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের মনের ভিতর এটা হচ্ছে, তোমাদের মাথার ভিতর এটাই ঘুরছে। তো আর কিছু বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।